হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো প্লাস হচ্ছে আজকে আমার জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে ভিডিও বানাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছে জন্মদিন উপলক্ষে। আমি তো শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, আর আমার ঘরটাও দেখো আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, যেহেতু আমার রুমের সামনেই পুজো হবে, বাড়িতে পুজো বলে কথা। তো চলো এখন নিচে যাওয়া যাক। এখানে মনসা পুজো উপলক্ষে রান্নাবান্না চলছে। এটা দুপুরের রান্নাবান্না, বাড়িতে লোকজন আসবে, তারা খাবে, তাই তো। আর রাত্রের রান্না কখন বসাবে? এখানে আমার মা, ভাই, বাবু সবাই চলে এসছে। সন্তু এখানে কাটা বাছা করছে। এবার তোমরা দেখো, এই যে আমাদের বাড়ির মা মনসার প্রতিমা। তো দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, আর সামনে দুটো সাপ আছে, হাতেও অনেক সাপ আছে। আর পুজোর জন্য সব কিছু এখানে সব রেডি হয়ে গেছে। এবার শুধু ব্রাহ্মণ আসবে আর পুজোয় বসে পড়বে। আমাদের পুজোর সব কিছু কাজ টাজ সব কমপ্লিট হয়ে গেছে। পুজোর এখানে সব কিছু আর টুকটাক বাকি আছে, সেগুলো এখনও চলছে সাজানো গোছানো। আর ভোরবেলা বাজারে গিয়ে আমার বর আর সন্তু দুজন মিলে দেখো কতগুলো ফুল নিয়ে এসছে। এখানে তো অনেক রকমের ফুল আছে, আর সাইডে দেখো একটা ব্যাগের মধ্যে কতগুলো জবা ফুল আছে। হ্যাঁ, দুটোই পুজোতে দিয়ে দেবে, দুটোই পুজোতে দিয়ে দেবে। না না, কাঁঠাল লাগে। হ্যাঁ, ব্রাহ্মণ চলে এসছে, আর এখন আমাদের বাড়ির পুজোও শুরু হয়ে গেছে। তো চলো পুজোটা দেখতে থাকো তোমরা। পুজো চলছে, আর পুজোর মাঝখান থেকে আমি উঠে চলে আসলাম ছাদে, এটা দেখার জন্য যে রান্নাবান্না কোথায় করছে। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির মধ্যে ছাদে ঠিক কোথায় রান্না করছে আমিও দেখবো, আর তোমাদেরকেও তো দেখাতে হবে। তার জন্য ছাদে আসলাম, আর আসার পরে দেখছি আমাদের চিলেকোঠা রুম, এখানেই হচ্ছে রান্নাবান্না। সেকেন্ড ফ্লোরে যেহেতু পুজো হচ্ছে, আর ওইখানে একটুও জায়গা ফাঁকা নেই, তার জন্যই এখানেই রান্নাবান্না করছে। গরিবের রান্নাঘর। হ্যালো গাইয়ের। হ্যাঁ বেশিলাম না, কিন্তু 1500 টাকা। কিন্তু ওই গ্রাইন্ডিং মেশিন চালানোর একটা না না, ওই প্লেট একবার না না, বাবা মাথা খারাপ। আমার কত নেই, 2000 টাকাই নেবে, কেটে দেবে একটা ঘর। আলু কালো হয়ে গেছে, তাও তো সকালে ছিল। কি গো, মাথা চিনচিন করছে? ছাদে ঠিক ওরা কোথায় রান্না বান্না করছে আমার দেখা কমপ্লিট। আমার এখানে আর কোনো কাজ নেই, তো আমি এখন নিচে যাচ্ছি। আর ওখানে যেহেতু পুজো হচ্ছে, তো নিচে যাওয়াটাই ভালো। তো চলো নিচে যাই।
দাঁড়িয়ে দেশ নেই তার জন্য ঠাকুর নিতে চাইছিল না। ভাই আচ্ছা এখানে তো টেবিলটা তো আছে, মা টেবিল তো একটা আছে। আনছিলাম সে জায়গা থেকে এই রাইসটা উঁচু করো, এই সন্তু রাইসটা উঁচু করো, উঁচু করে মানে ওই ঢাকনাটা উঁচু করো। রাতের খাবার হিসাবে এখানে রান্না করা হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম আর পায়েস। তো এইখান থেকেই প্রসাদের সাথে সাথে আলুর দম, পায়েস আর ফ্রাইড রাইস সবাইকে দেওয়া হচ্ছে। এখানে আমার ঘরের মধ্যে দেখো সব ছোটরা বসে আছে, সাথে আমার মা আর বাবু এখন এখানে বসে আছে। পুজো হয়ে গেছে যেহেতু, তো আমার ভাই এখন খাচ্ছে। ভাইয়ের খাওয়া হয়ে গেলে মা, বাবু, ভাই তিনজনে বাড়িতে চলে যাবে। ভাই যেহেতু থাকবে না, তো আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, তো কি আর করা যাবে। A few moments later. নাচতেই আমার একমাত্র অড লাগে।
হলে ভালো হবে। লাইটটা বন্ধ করে দিলে ভালো হয়, অন্ধকারে ভালো লাগবে। নাচো নাচো। এই অন্ধকারে তো ভিডিও হবে না, ওদের আগে নাচটা দেন, নাচটা ভিডিও করে নেব। অঙ্কিতা দি নাচো। এই না অন্ধকারে ভিডিও হবে। নাচো বউ জন্মদিনে নাচো একটু ভালো করে। দূরে যাও। এই নাচ নাচ। তুমি তো নাচো, তুমি ভিডিওই করে যাচ্ছো, যাও নাচো। নাচো নাচো তো যাও নাচো, বউকে নিয়ে নাচো।